হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি খবর সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমাদের এখানে লন্ডনে এখন উইন্টার সিজন চলে এসেছে, হয়তো বা বাংলাদেশেও মোটামুটি শীত চলে এসেছে। তো শীত মানেই পিঠাপুলি। তো হাতে সময় ছিল, আর আমি কিছুদিন আগে বেকটনে গিয়েছিলাম। ওখান থেকে ফ্রেশ নারকেল এবং গুড় নিয়ে চলে এসেছি। তাই ভাবলাম বেশি দেরি না করে পিঠে বানিয়ে ফেলি। আমি এই প্রথমবার এই ভাপা পিঠাটা বানানোর চেষ্টা করছি। তো অনেক ভয় ভয় নিয়ে বানিয়েছি। আলহামদুলিল্লাহ, পিঠাগুলো অনেক সফট এবং অনেক মজা হয়েছে। তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করা যায়। যদি আপনাদের ভালো লাগে, আপনারা এভাবে তৈরি করতে পারেন। ভাপা পিঠা বানানোর জন্য আলাদা করে আমি কোনো কিছু ইউজ করি নাই, অর্থাৎ ঘরে যেগুলো ছিল ওগুলো ব্যবহার করে ভাপা পিঠাটা বানিয়েছি। এখানে শুকনো চালের গুঁড়িটা আমি ব্যবহার করেছি, প্যাকেটে যেটা পাওয়া যায়, তার সাথে গুড় এবং নারকেল। আর ভাপানোর জন্য আমি এখানে রাইস কুকারের সাথে যে ছিদ্রযুক্ত বাটিটা আসে ওটা ইউজ করেছি। মোটামুটি বলা যায় ঘরে যেটা আছে ওটাই ব্যবহার করেছি আমি। তো পানিটা ভালোভাবে গরম করে নিচ্ছি, এরপর পিঠা বানানোর কাজ শুরু করব। প্রথমে চালের গুঁড়ো দিয়ে বাটিটা ভালোভাবে মাখিয়ে নেব, যাতে পিঠাটা সুন্দরভাবে বের হয়ে আসে। এরপর রেডি করা চালের এটার মধ্যে তেমন কিছুই দেওয়া হয় নাই, অল্প একটু লবণ দিয়ে এটা রেস্টে রাখা হয়েছিল। আর এরপর দিয়েছি নারকেল এবং তার সাথে গুড় দিব, এবং সব শেষে আবার চালের গুঁড়োটা দিয়ে ফিনিশ করব আলতো হাতে। আমার মনে হয় আমার থেকে সবাই অনেক ভালো পিঠা বানাতে পারে, বাট আমি যতটুকু পারি আমি ততটুকু বলেছি, এবং আমি ফার্স্টে বলে নিয়েছি এটা আমি প্রথমবার বানিয়েছি। বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, নানা বাড়ি, দাদা বাড়ি যতবার পিঠা খাওয়া হয়েছে, হয়তো সবাই আদর করে যত্ন করে পিঠা বানিয়ে খাওয়া হয়েছে, কিন্তু কখনো পিঠা বানানো হয় নাই। আমি কখনো নিজ হাতে পিঠা বানাই নেই বা বানানো শিখি নাই। যতটুকু করছি এই বিয়ের পর ইচ্ছা করে তাই নিজের শখের বসে বানানো হয়, বাট আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়। তো বিসমিল্লাহ করে আমি প্রথম পিঠাটা এখানে দিব, দেখা যাক আসলে পিঠাটা কেমন হয়। আমার মোটামুটি সব পিঠাগুলো দু একটা বাদে সবগুলোই মোটামুটি ভালো হয়েছিল, কোনোটা ভাঙে নাই। সো আপনারা চাইলে এভাবে বানাতে পারেন। আমার কাছে এক্সট্রা কোনো কিছু ছিল না, অর্থাৎ চাকনির মতো কোনো কিছু দিয়ে আমি করতে যাচ্ছিলাম না। একসাথে 2টা বা 3টা পিঠা আমি বানাতে যাচ্ছিলাম, তাই আমি রাইস কুকারের এটা ইউজ করেছি। আপনারা সাজযুক্ত ফুটাযুক্ত যে চাকনিগুলো আছে ওগুলো ইউজ করতে পারেন, ওটা আমার কাছে ছিল, বাট এটা সমান বলে আমি এটা ইউজ করেছি। আমার এটা প্রথম পিঠা ছিল, হালকা একটু ফেটে গেছে, বাট আলহামদুলিল্লাহ এটাই অনেক। পিঠাগুলো আমি বানিয়েছি, খুব সফট ছিল, এবং 2-3 ঘন্টা পর আমি এটা খেয়েছি, তাও অনেক সফট ছিল। বাংলাদেশে যে পিঠাটা বানানো হয় ওটা আতপ চাল ভিজিয়ে রেখে একেবারে পুরো সাজো সাজো বানানো হয়, বাট আমার এখানে আতপ চাল বা সেভাবে চালের গুঁড়ো পাওয়া টাফ। তো এখানে আমি প্যাকেটের চালের গুঁড়োটা ইউজ করেছি, এবং সেটা লবণ এবং হালকা পানি দিয়ে খানিকটা রেস্টে রেখেছিলাম। আর নারকেল কুড়ানি আমার কাছে নেই, আমি এটা ব্লেন্ডারে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি পানি ছাড়া। আলহামদুলিল্লাহ এটা অনেকটাই ভালো ব্লেন্ড হয়েছে। চাইলে আমি কোনোদিন দেখাতে পারি আসলে কতটা পারফেক্ট হয়। আপনাদের যাদের বাসায় নারকেল কুড়ানি নাই তারা চাইলে এই ট্রিক্সটা ফলো করতে পারেন। ব্লেন্ডারে খুব ভালো ব্লেন্ডার হওয়া লাগবে, না হলে হয়তো পানি লাগতে পারে। সো আমি এটা পানি ছাড়াই আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নারকেলটা কুড়িয়ে নিয়েছি। এই পিঠাটা ছিল অনেক বড়, হালকা একটু ফেটে গিয়েছে বা আস্তে আস্তে তুললে দেখা যায় যে আশপাশ থেকে সরে যাচ্ছে। বাট যেহেতু আমি প্রথমবার বানাচ্ছি, পরবর্তীতে দেখা যাচ্ছে যে ভাপে পরবর্তীগুলো ঠিক হচ্ছে। সো ভয় করি নাই, আস্তে আস্তে ধীরে সুস্থে সবগুলো বানানোর চেষ্টা করছি, এবং মাঝে মাঝে চেক করছি পিঠাগুলো হচ্ছে কিনা, যেহেতু ফার্স্ট টাইম বানাচ্ছি, এক্সাইটও কাজ করছে। তো এটা ছিল আমার প্রথম পিঠা। তো দেখা যাক, আমি তো দেওয়ার সময় হালকা একটু ফেটে গিয়েছিল দেখেছিলেন, বাট কোনো প্রবলেম নাই, এটা ওই উপর সাইডে পুরোপুরি ঠিক ছিল। লুক, কত পারফেক্ট একটা পিঠা হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আমি ভিডিওটা কোথাও একটু কাটিনি, কারণ আমি আপনাদের র ভিডিওই দেখাতে চেয়েছি কেমনটা আমার পিঠা হয়েছে ফার্স্ট টাইমে। সো
আমি যেটা আমি পেরেছি এইটাই আমার কাছে আলহামদুলিল্লাহ, কারণ আমি প্রথমবার বানিয়েছি এবং সব কিছু নিজ হাতে গুছিয়ে আমি নিজে চেষ্টা করেছি। এটাই আমার কাছে অনেক কিছু। আপনাদের কাছে যদি ভালো লাগে আপনারা এভাবেও ট্রাই করতে পারেন। এখানে আমি জাস্ট ট্রাই হিসেবে রাইস কুকারে একটা নেট বিছিয়ে আমি 2টা পিঠা দিয়েছি। এটা পিঠাগুলো আসলে অনেক পানি সোক করেছে, যেটা আমার রাইস কুকারের পটে যেটা করে নাই, বাট এখানে অনেক ভাবে পিঠাগুলো ভালো হয়েছে। বাট পিঠাগুলোর ভিতরে ময়েশ্চার ছিল অনেক বেশি। আমি আসলে দেখাচ্ছি পিঠাগুলো কেমন হয়েছে, এবং পিঠাগুলো এত গরম ছিল আমার উল্টাতেও অনেক কষ্ট হচ্ছিল। মাশাআল্লাহ পিঠাগুলো অনেক ভালো হয়েছিল, এবং সবচেয়ে বড় কথা পিঠাগুলো একটা ভাঙে নাই। আমার কাছে খুব 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 ভালো লাগছিল যে প্রথমবারে পিঠাগুলো এত ভালো হয়েছে। ভিডিওর শেষে আমি পিঠাগুলো একটু ভেঙে দেখাবো আসলে পিঠাগুলো কতটা সফট এবং টেস্টি হয়েছিল। এটা তো আসলে টেস্ট করে দেখা যাবে, বাট আমি ভেঙে দেখাতে পারি। গরম গরম পিঠা রয়েছে দেখতে পাচ্ছেন। তো এইটাকে আমি এখন ভাঙবো। এটা খুবই সফট ছিল এবং এটা ছিল রাইস কুকারে দেওয়া, সো একটু ময়েশ্চার বেশি টানছে। লুক অ্যাট দিস। আমি প্রচুর পরিমাণে এখানে গুড় ইউজ করেছি, কারণ আমার গুড় খেতে ভালো লাগে, আর তার ভিতরে ছিল নারকেল, খুবই সফট। হয়তো ভিডিও দেখে বুঝতে পারছেন কিনা, বাট খেতে অনেক 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 মজা হয়েছিল। আশা করি আমার এই ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, এবং নেক্সট কোনো ভিডিওতে আবার হয়তো দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।